যারা হারামখোর তাদের কোনো দোয়া কবুল হবে না, যারা হারামখোর তাদের নামাজ কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ থেকে অবসর হয়ে যাবে, নামাজ পড়া শেষ হয়ে যাবে, তো তোমরা জমিনে ছড়ায় যাও এবং আল্লাহ পাকের ফাজাল অর্থাৎ রিজকে হালাল তোমরা তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 2781 নম্বর হাদিসে বলেন কি তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। অন্যান্য ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তো অন্যান্য ফরজের সাথে এ রিজকে হালাল তালাশ করা হলো ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি 40 দিন রিজকে হালাল ভক্ষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে আলোকিত করে দেবে। কিন্তু আফসোসের বিষয়, আজ আমরা উপার্জন তো করি, কিন্তু আমাদের উপার্জনটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে? আমাদের ইনকামটা হালালভাবে ইনকাম করতেছি নাকি হারামভাবে ইনকাম করতেছি, এটি নিয়ে কখনো ভাবি না। আর এই বিষয়ে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এমন একটা সময় আসবে যে তারা উপার্জন তো করবে, কিন্তু তাদের উপার্জনটা হালাল নাকি হারাম এ নিয়ে কখনো ভাববে না। শুনুন, যারা হারাম ভক্ষণ করেন তাদের বিষয়ে আল্লাহর হাবিব কি বলেছেন, যারা হারামখোর তাদের কোনো দোয়া কবুল হবে না, যারা হারামখোর তাদের নামাজ কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। তা আমরা যদি চাই আমাদের নামাজ কবুল হোক, আমাদের দোয়া কবুল হোক, আমাদের ইবাদত বান্দেগি কবুল হোক, আমরা যদি আল্লাহ পাকের মারিফত অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহকে পেতে চাই, হালাল খেতে হবে। এই জন্য আসুন, যারা সুদের সাথে জড়িত আছি, যারা ঘুষের সাথে জড়িত আছি, হারামের সাথে জড়িত আছি, এগুলোকে বর্জন করি এবং তওবা করে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এই জন্য আসুন, আমরা গুনাহ থেকে, হারাম থেকে তওবা করি, হারামকে বর্জন করে হালাল ভক্ষণ করি, হালাল খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রিজকে হালাল খাওয়ার তৌফিক দান।